আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুলনার ঐতিহ্যবাহী সুইজাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। তো সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সুইজাল হলো একটি মশলা। এই মশলাটা দিলে যে কোনো রান্না, বিশেষ করে মাংস, অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিচ্ছি। একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। সুইজাল রান্নায় আমি মশলাটা একবারই দিব না, এখানে আমি সব মশলা কয়েকবারই ব্যবহার করব। খুব ভালো করে যখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংস এখানে হাড় চর্বি সহ আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আর দিব এলাচি, দারুচিনি, তেজপাতা, আর দিব লং। সব মশলা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে উল্টে পাল্টিয়ে মাংসগুলো একটু মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মাঝে মাংস থেকে পানি ছেড়ে দিবে, সে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন একদম তেল ছেড়ে দিবে, সে পর্যায়ে অন্যান্য মশলাগুলো আমি ব্যবহার করব। সুইজাল দিয়ে হাঁসের মাংস রান্না করা যায়, আবার মুরগির মাংস রান্না করা যায়। তবে গরুর মাংস রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে। তো যাই হোক, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, তেল একেবারে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব এখানে আদা বাটা, রসুন বাটা, আর দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়া একটু বেশি দিব, একটু বেশি জিরার গুঁড়া দিতে হয়, তাহলে রান্নাটা আরও বেশি মজা লাগে। তো যাই হোক, এখন সব মশলা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নেব। এখন আবার কিছুক্ষণ কষাতে হবে। আমি আজ যে সুইজালটা রান্না করব সেটা হলো কাঁচা। তবে বিভিন্ন শপে শুকনো সুইজালটা পাওয়া যায়, সেটা যদি আপনারা রান্না করেন তাহলে অনেক টাইম পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তবে কাঁচা চুজালটাই খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে। দেখুন, তেল একেবারে ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। সুইজাল আসলে অনেক মজার একটা খাবার। যখন দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়, তখনই সুইজালের আসল টেস্টটা পাওয়া যায়। খুবই সুন্দর একটা গ্রান বের হয়, আর খেতেও অনেক বেশি মজা লাগে। মাংস যখন 80% মতো সিদ্ধ হবে, তখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চুইজাল, আর দিব কয়েকটা আস্ত রসুন। যদি শুকনো চুইজাল হয় তাহলে আরেকটু আগে দিতে হবে, তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে একটু টেস্টিং সল্টও দিব। টেস্টিং সল্ট আপনারা না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। টেস্টিং সল্টটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে। এখন ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। চুইজাল রান্না কিন্তু একদম কষানো হয়, কোনো ঝোল রাখা হয় না। তবে আপনারা ইচ্ছে করলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমি আজ ঝোল রাখিনি, একদম কষিয়ে কষিয়ে রান্না করেছি। দেখুন, তেল একেবারে ছেড়ে দিয়েছে। খুবই সুন্দর হয়েছে রান্না, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক বেশি মজা হয়েছিল। সুইজাল খুবই উপকারী একটি মশলা, এটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো যাই হোক, খুবই সুন্দর হয়েছে রান্না, সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। তো আজকে এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার আজ রান্নাটা কেমন হয়েছে, সুইজাল দিয়ে গরুর মাংস, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।